নমস্কার, খবর পড়ছি ছন্দা সেন। 1974-এ রেডিওতে অ্যানাউন্সার দিয়ে শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার। কিন্তু 1975-এ কলকাতা দূরদর্শনের পথ চলার শুরুতেই তারও পথ চলা শুরু। স্পষ্ট উচ্চারণ, দৃপ্ত কণ্ঠস্বর, শরীরী ভাষার মিশেলে বোকা বাক্সতে প্রাণ সঞ্চার করেছিলেন তিনি। ছন্দা সেনের খবর তার বলার আকর্ষণীয় ভঙ্গিতে হয়ে উঠত বিশ্বাসযোগ্য। সংবাদ পাঠের মতো সেকেন্ডের ভগ্নাংশ যেন শোনার মাধ্যমে পাঠকের মনের ভিতর ঢুকে পড়ত। নগরায়নের ধাক্কা না লাগা এই কল্লোলিনী কলকাতা বা শহরতলির মানুষ ছন্দা সেনের পড়া খবর শুনে যেন তৃপ্তি পেতেন। ব্যক্তিত্বের ছোঁয়া দিয়ে কিভাবে সংবাদের মধ্যে পাঠককে টেনে বসিয়ে রাখা যায় তার জন্য চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল করার প্রয়োজন পড়ে না, দেখিয়ে দিয়ে গেছেন তিনি। আজ তার শেষ যাত্রা। আকাশবাণী ভবনে নিয়ে এলে তাকে শ্রদ্ধা জানান আকাশবাণীর কর্মী ও তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এমন প্রিয় মানুষজন। পার্থিব শরীর হয়তো আর থাকবে না ঠিকই, কিন্তু ছন্দা সেনদের মতো ব্যক্তিত্বদের ভুলিয়ে দিতে পারবে না সময়ও। খবর পড়ছি ছন্দা সেন এই প্রজন্মের কাছে হয়তো শোনার সুযোগ হলো না তেমন ঠিকই, কিন্তু সেই দৃপ্ত কণ্ঠ থেকে যাবে আবহমান কালের সাক্ষী হয়ে, জানালেন তার সহকর্মী ভবেশ দাস। কি বলবো, আমি সে ভাষায় খুঁজে পাচ্ছি না। একটা কথা বলবো যে ছন্দা ছিলেন অনিন্দ কণ্ঠস্বরের অধিকারিণী, অনিন্দ সুন্দর কণ্ঠস্বরের অধিকারিণী, এবং আমি ওকে দেখে চমৎকৃত হয়ে গিয়েছিলাম যখন ওর গলা শুনি। এবং অন্তরঙ্গতায় পরিপূর্ণ, বাধাবন্ধহীন, এবং এত স্পষ্ট উচ্চারণ। কোথাও এতটুকু দেখানোপনা ছিল না, কোথাও এতটুকু অতিরঞ্জন ছিল না। আমাদের গলার স্বরের মধ্যে দিয়ে অনেক সময় দেখানোপনা করা যায়, সেটা ছন্দার একেবারেই ছিল না। ছন্দার সঙ্গে আমার একসঙ্গে কাজ করার সবচেয়ে সুযোগ হয়েছে দূরদর্শনে। প্রথমে অন্তত আমি বলবো সরাসরি সংবাদ উপস্থাপিকা হিসেবে ছিলেন, সংবাদ পরিবেশকও বলতে পারেন। তো সেই দিক থেকে আমি দেখেছি যে ও এত মগ্নতার সঙ্গে তার রিহার্স করতে এবং তার স্ক্যানিং যেভাবে এটা আমার কাছে লক্ষণীয় ছিল। এবং এটা মনে রাখতে হবে যে সেই যুগটা কিন্তু টেলিপ্রম্পটারের যুগ নয়, এবং এক একটা পাতা এক একটা বোর্ডের সঙ্গে সেটে দেওয়া থাকতো, এবং সেইখানে সে পরপর যে অনায়াসে পড়ে যাচ্ছে, এবং ঘরে ঘরে তখন সন্ধ্যার নাম, এবং যেটা বলবো যে একেবারে দূরদর্শনের নক্ষত্র বলতে যেটা বোঝায়, টিভি স্টার বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু সংবাদ পরিবেশিকা হিসেবে সন্ধ্যা সেই জিনিসটা ছিল।